হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডাম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 168, 169 এবং 170 নম্বর এপিসোডগুলোর এক্সপ্লেন করতে যাচ্ছি। তো গাইস, এর আগের এপিসোডগুলো আপনারা যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর গাইস, মূল ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আনতে মোটিভেট হই। তো গাইস, কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো এরপরের সিনে মিনাটু বলে, আমি তোমার সিলের উপর একটা স্পেল লাগিয়ে রেখেছিলাম, যদি এইটেলস বেরিয়ে আসে তাহলে আমি সেখানে হাজির হব। আমি আর নাইনটেলসকে দেখতে চাইনি, আমি এখানে এসেছি আমার ছেলেকে দেখতে। আমি দেখতে চেয়েছিলাম আমার ছেলে কতটা বড় হয়েছে, কিন্তু মনে হচ্ছে এখন আমাকে এখানেই থাকতে হবে, তাই না নারুটো? নারুটো বলে, আপনি আমাকে নারুটো বলে ডাকলেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? ফোর্থুকাগে কিভাবে আমার নাম জানে? তখন মিনাটু বলে, আমি তোমার নাম নারুটো রেখেছিলাম কারণ তুমি আমার ছেলে। এটা শুনে নারুটো কেঁদে ফেলে। পেছন থেকে নাইনটেলস বলে, ফোর্থুকাগে আমি তোমার হাড়গোড় এক করে দেব। এটা শুনে মিনাটু বলে, ও সব সময় এমন বকবক করে, চলো আমরা অন্য জায়গায় যাই। এরপর মিনাটু নারুটোকে আরেক জায়গায় নিয়ে যায়। মিনাটু বলে, মনে হয় থাডুকাগে তোমাকে আমার ব্যাপারে কিছুই বলেনি, তুমি নাইনটেলস এর জিনজুরিকে। এই কথাটা সে সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চেয়েছিল, কারণ লোকজন জেনে গেলে তুমি আরো বেশি বিপদে পড়তে। এই কথা শুনে নারুটো মিনাটুকে এক ঘুষি মারে। নারুটো বলে, আপনি কেন আপনার নিজের ছেলের ভেতরে নাইনটেলস কে সিল করেছিলেন? সবাই আমাকে ভয় পেত, সবাই আমাকে ঘৃণা করত, কেউই আমার বন্ধু হতে চাইতো না, তাই আমি খুব কঠোর ট্রেনিং করেছি আর শক্তিশালী হয়েছি। এরপর আমি ইরুকা সেন্সে, কাকাশি সেন্সে আর পারবিসের সাথে দেখা পাই, ওনারা আমাকে ট্রেনিং দিয়েছেন। তারপর আকাসুকি আসে, আকাসুকি সবাইকে শেষ করে দে এবং পুরো গ্রাম ধ্বংস করে দে। আমি আমার বন্ধুদের বাঁচাতে পারিনি। মিনাটু বলে, আমাকে ক্ষমা করো নারুটো। নারুটো বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, শেষ পর্যন্ত আমি তো ফোর্থুকাগের ছেলে, আমি সবকিছুই সহ্য করতে পারি। মিনাটু বলে, আমি নাইনটেলস এর অর্ধেক চাকরা তোমার ভেতরে সিল করেছিলাম, আমি জানতাম একদিন তুমি নাইনটেলস এর চাকরা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু আমাকে এটা করতে হয়েছিল। 16 বছর আগে নাইনটেলস স্লিপ ভিলেজে আক্রমণ করেছিল, এর পেছনে একজন মাস্টারমাইন্ড ছিল, আমার মনে হয় সে আবারও লিভ ভিলেজে আক্রমণ করবে। নারুটো জিজ্ঞেস করে, সেটা কি পেন ছিল? মিনাটু বলে, না সেটা পেন নয়, তবে সে আকাসুকির একজন সদস্য যে একটি মাস্ক পরে থাকে, সেই মাস্কধারী শিনোবি পেনকে নিয়ন্ত্রণ করেছে এবং সেই লিভ ভিলেজে আক্রমণ করিয়েছিল। নারুটো পেনের সম্পর্কে জিজ্ঞেস করলে মিনাটু বলে, যতদিন এই দুনিয়ার শিনোবিরা থাকবে ততদিন শান্তি আসবে না। নারুটো বলে, তাহলে আপনি বলুন ড্যাড, আমি কি করব? মিনাটু বলে, এর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে, আমার কাছেও এর কোনো উত্তর নেই। মিনাটু বলে, এখন আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এরপর মিনাটু নারুটোর সিলটা ঠিক করে দেয় এবং সেখান থেকে চলে যায়। এইটেলস অদৃশ্য হয়ে যায় এবং সেখানে নারুটো দাঁড়িয়ে থাকে। নাগাতোর অবস্থা তখন খুবই খারাপ ছিল, তাই সেই বিশাল পাথরের গাঁথুনি ভেঙে পড়তে শুরু করে। নারুটো মনে মনে বলে, নাইনটেলস এর কারণে আমার শেষ মোডের শ্যাডো ক্লোন নষ্ট হয়ে গেছে, তাই আমি আমার শেষ মোডে ফিরে এসেছি। এই সময় গাইসান্সের টিম নারুটোর কাছে আসে। টেন বলে, হিনাতার অবস্থা খুবই খারাপ। নারুটো পেনকে বলে, তুমি আমাকে আসল পেনের কাছে নিয়ে চলো, আমি ওর সাথে মুখোমুখি কথা বলতে চাই। পেন বলে, তাহলে তুমি সেটা জেনে গেছো? এরপর পেন রড বের করে নারুটোর উপর আক্রমণ করে। নারুটো রডটা ধরে ফেলে এবং লাথি মেরে পেনকে দূরে ছুড়ে দিয়ে পেন দূরে গিয়ে পড়ে যায়। নারুটো ইচ্ছে করে পেনের রড নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে নেয়, এতে নারুটো বুঝে যায় নাগাতো কোথায় আছে। এরপর নারুটো রাশন গান তৈরি করে এবং স্মোক বোম ব্যবহার করে। পেন দেখে নারুটোর রাশন শুরিকেন তার দিকে আসছে, তাই সে নিজের জুৎসু দিয়ে সেটা আটকে দেয়। তখন নারুটো আরেকটা রাশন শুরিকেন দিয়ে পেনের উপর আক্রমণ করে। এরপর নারুটোর দুইটা শ্যাডো ক্লোনও পেনের উপর আক্রমণ করে। পেন সেই দুইটা শ্যাডো ক্লোনকে মেরে ফেলে এবং রাশন শুরিকেন থেকেও বেঁচে যায়। ঠিক তখনই নারুটোর অনেকগুলো শ্যাডো ক্লোন সেখানে এসে পেনের উপর আক্রমণ করে। পেন তখন অলমাইটি পুশ ব্যবহার করে এবং নারুটোর সব শ্যাডো ক্লোন গুলোকে দূরে ছুড়ে ফেলে। নারুটো নিজেও দূরে চলে যাচ্ছিল, কিন্তু
শ্যাডো ক্লোনের সাহায্যে নিজেকে থামিয়ে নেয়। এরপর নারুটো রাশন গান দিয়ে পেনের উপর আক্রমণ করে। এরপরের সিনে আমরা দেখি সাকুরা নারুটোকে হিল করছে। তখন নেজি বলে শেষ পর্যন্ত সে এটা কেন করলো। এরপর সাকুরা হিনাতার দিকে তাকিয়ে বলে তুমি সত্যি নারুটোকে ভালোবাসো তাই না। পেছন থেকে কাটসুই বলে নারুটো নিজে নাইনটেলসকে সাপ্রেস করেছে আর এখন সে আসল পেনের কাছে যাচ্ছে। ওইদিকে মা বসে কাউকে ধরে রেখেছিল এবং তারা সবাই চলে গিয়েছিল। তখন মাইট গিয়ে বলে আমাদের নারুটোকে ব্যাকআপ দিতে যেতে হবে, চলো এখান থেকে যাই। কিন্তু কাটসুইও এতে আপত্তি করে। সে বলে যদি তোমরা যাও তাহলে তোমরা শুধু নারুটো আর তার লক্ষ্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। এরপর লি বলে কিন্তু পেইন তো লিভ ভিলেজকে ধ্বংস করে দিয়েছে, নারুটো একা এটা করতে পারবে না। তখন কাটসুইও বলে নারুটোর কাছে একটা প্ল্যান আছে, আমাদের তার উপর ভরসা করতে হবে। ওইদিকে পেইন বলে তোমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। পেইন পুরো শক্তি দিয়ে চেষ্টা করছিল কিন্তু কিছুই হচ্ছিল না। তখন পেইন বলে ও এটা কিভাবে সহ্য করলো। এদিকে নারুটো তার শ্যাডো ক্লোনের সাহায্যে রাশন গান তৈরি করছিল। পেইন বলে ওর কাছে খুব কম চাকরা আছে, ও পারবে না। ঠিক তখন নারুটো তার রাশন গান দিয়ে আক্রমণ করে এবং সেটা পেইনের গায়ে লাগে। পেইন অনেক দূরে ছিটকে পড়ে যায়, নারুটো ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। তখন আমরা দেখি নাগাটো খুব কষ্ট পাচ্ছে। কুনান জিজ্ঞেস করে কি হয়েছে। নাগাটো বললে আমাদের শেষ পেইনটাও আর রইলো না। কিছুক্ষণ পর আমরা পেইনের দেহটা দেখতে পাই। এরপর নারুটো সেখানে আসে এবং পেইনের দিকে তাকিয়ে থাকে। তখন সে পেইনের কাছে গিয়ে বসে এবং তার শরীরে লাগানো রডটা বের করে। সে বলে এই রডগুলোর কারণে সে সব পেইন চাকরা পেত, আমি যদি সবগুলো খুলে দেই তাহলে ও আর নড়তেও পারবে না। এরপর নাগাতো কিছু ভাবতে থাকে। তার মনে পড়ে যায় পেইন একবার বলেছিল যে তারা দুজন আসলে একই, দুজন জিরিয়া সেন্সের ছাত্র আর দুজনই ন্যায় বিচার চায়। এরপর নারুটো সেই রডটা নিজের হাতের ভেতরে ঢুকিয়ে নেয়। এটা করার সঙ্গে সঙ্গে নারুটোর সামনে সবকিছু বেশি উঠে। পেইন যত মানুষকে আজ পর্যন্ত মেরেছে সবকিছু সে দেখতে পায়। তখন পেইনের কথাও তার মনে পড়ে যে এই শিনোবির দুনিয়া শুধু ঘৃণায় চলে। এরপর নারুটো রডটা বের করে নেয়। তখন কাটসুই বলে তুমি কি চলে যাচ্ছ। তখন নারুটো বলে হ্যাঁ একদম, আর আমি একাই যাব। ওইদিকে সাকুরা হিনাতাকে হিল করছিল। হিনাতা ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, এটা দেখে সবাই খুব খুশি হয়। হিনাতা বলে তোমরা সবাই এখানে। তখন টেনটেন বলে আমরা তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। এরপর তারা সবাই হিনাতাকে তুলে নেয়। হিনাতা সবাইকে ধন্যবাদ জানায়। এই সময় লেডি কাটসুও বলে সবাই আমার কথা শুনো, নারুটোর শেষ পেইন কেউ হারিয়ে দিয়েছে। লি বলে দারুণ, এখন আমাদের সবকিছু নারুটোর উপর ছেড়ে দেওয়া উচিত। সাকুরা জিজ্ঞেস করে নারুটো কেমন আছে। কাটসুও বলে আপাতত সে ঠিকই আছে কিন্তু খুব ক্লান্ত। এটা শুনে হিনাতা বলে এটা শুনে আমার খুব ভালো লাগলো। এরপর মাইট গিয়ে জিজ্ঞেস করে তাহলে এখন নারুটো কোথায়। কাটসুও বলে যে সে আসল পেনের কাছে যাচ্ছে। এটা শুনে নেজি বলে কিন্তু সে এমন বোকামি কেন করছে, প্লিজ গাইসেন্সে আমাদের ওর পেছনে যাওয়া উচিত। কাটসুও বলে কিন্তু নারুটো বলেছে সে একা যেতে চায়। এটা শুনে মাইট গিয়ে অবাক হয়ে যায়। নেজি বলে আমার কিছু যায় আসে না, সে অনেক কিছু সহ্য করেছে আর তার উপর সে আহত। লেডি কাটসুও আমাদের ওর কাছে নিয়ে চলো। এদিকে হিউগা ক্ল্যান দলের একজন কিছু দেখতে পায়, এদিকে ইয়ামানাকা দলের একজন কিছু দেখতে পায়। শিকাগো বলে তুমি কি কিছু দেখতে পাচ্ছ। সে বলে নারুটো তাদের সামনে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে তারা নারুটোকে ডাক দেয়। নারুটো থেমে যায় এবং বলে কি হয়েছে মাস্টাররা। ইনোচি বলে যদি তুমি এখানে থাকো তাহলে তার মানে তুমি সিক্স পেন কেও হারিয়ে দিয়েছো। তখন নারুটো কিছুক্ষণ ভেবে বলে কে জিতলো আর কে হারলো এতে আমার কোনো মাথা ব্যথা নেই। শিকাগো বলে আমাদের বলো কি হয়েছে। নারুটো বলে আমারও ঠিক বোঝানো কঠিন। ইনোচি বলে আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাও। নারুটো বলে এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, আমি আসল পেনের কাছে যাচ্ছি, আমাকে ফলো করো না, আমি একাই যাব। তখন সেন্সর নিনজা বলে নারুটো তুমি কি জানতে পেরেছো আসল পেন কোথায়। নারুটো বলে হ্যাঁ আমি যখন শেষ মোড়ে ছিলাম তখন রডের মাধ্যমে বুঝতে পেরেছি। ইনোচি বলে সব ঠিক আছে কিন্তু তুমি একা যেতে চাও কেন, আসলে কি চলছে। নারুটো বলে আমি আসল পেনের সঙ্গে কথা বলতে চাই। এটা শুনে ইনোচি রেগে যায় এবং বলে এসব কি কথা, তুমি ওর সঙ্গে কথা বলতে চাও কেন। নারুটো বলে বলো তো আমি যদি ওকে মেরে ফেলি তাহলে কি আমাদের গ্রাম ফিরে আসবে। ইনোচি বলে কথা বলে কি হবে, সে আমাদের শত্রু, সে আমাদের গ্রামকে ধ্বংস করেছে। নারুটো বলে হ্যাঁ আমি জানি, আমি নিজেও ওকে শেষ করতে চাই, সে যা করেছে সেটা বল। তখন শিকাগো বলে ইনোচি ওকে যেতে দাও, এই ছেলেটাই বাকি সব পেনকে হারিয়েছে, নারুটোকে একটা সুযোগ দেওয়া উচিত। নারুটো বলে থ্যাংক ইউ মিস্টার শিকাগো। এরপর সে সেখান থেকে চলে যায়।
ইনোচি বলে তুমি ওকে একা যেতে দিলে কেন? তখন শিকাগো বলে আমার ছেলের জন্য। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখি, শিকাগো শিকামারুকে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে? ব্ল্যাক অপস তোমার জন্য মেসেজ পাঠিয়েছিল। শিকামারু বলে সে খুব দুঃখে ছিল, তাই আমি ওকে বোঝাতে গিয়েছিলাম ওর মধ্যে কিছু একটা আছে, একদিন ও খুব বিশেষ সিনোবি হবে। যখন আমি নারুটোর সঙ্গে থাকি আমার মনে হয় আমি ওর সঙ্গে থাকি। যাই হোক না কেন, বর্তমানে ফিরে আসে শিকাগো বলে এই কথাগুলো আমার ছেলে বলেছিল, সে সহজে এমন কথা বলে না, তাই আমাদের নারুটোর কথা বোঝা উচিত। এদিকে নারুটো আসল পেনকে খুঁজতে থাকে এবং তার অবস্থা বুঝে ফেলে। সে একটা গাছের কাছে যায় এবং সেটাকে ছুঁয়ে দেখে তখনই সে ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখন কুনান সামনে আসে, নাগাতো তাকে সরে যেতে বলে। নারুটো ভেতরে ঢুকে বলে তুমি কি আসল পেন? নাগাতো বলে অবশেষে শান্তি আনতে চাওয়া লোকটা নিজে এসে গেছে। নারুটোর মনে তাদের কথা বেশি উঠে যাদের পেন মেরেছে। নারুটো বলে বলতো তুমি আমাকে ঘৃণা করো? তুমি কি আমার কাছ থেকে প্রতিশোধ নিতে চাও? কুনান বলে নাগাতোকে মেরে ফেললে তুমি কিছুই পাবে না, শুধু সাময়িক শান্তি পাবে, তাও কারোর জন্য নয়। তখন নারুটোর মিনাটোর কথা মনে পড়ে, তিনি বলেছিলেন যতদিন শিনোবি সিস্টেম থাকবে ততদিন ঘৃণা থাকবে, আর একজন নিনজা হিসেবে তোমাকে এই ঘৃণার মুখোমুখি হতেই হবে। নাগাতো বলে তুমি যদি এর উত্তর না পাও তাহলে নিজেকে আমার হাতে তুলে দাও আর আমাকে শান্তি আনতে দাও। এরপর নাগাতো তার অস্ত্র দিয়ে নারুটোর উপর আক্রমণ করে। রটা সোজা নারুটোর শরীরে ঢুকে যায়। নাগাতো বলে চিন্তা করো না, আমি তোমাকে মারিনি, তুমি বিশেষ। নারুটো মাথা তুলে আর তার চোখ নাইন টেলস আর ব্যাঙের মতো হয়ে যায়। তার শরীর থেকে চাকরা বেরোতে শুরু করে। এটা দেখে নাগাতো ভয় পেয়ে যায়, কারণ এটা নাইন টেলস এর চাকরা ছিল। কুনান জিজ্ঞেস করে কি হয়েছে নাগাতো? নাগাতো বলে ও ইচ্ছে করে আমার আক্রমণ নিতে দিয়েছে। নারুটো বলে আমি এখানে তোমার সঙ্গে কথা বলতে এসেছি আর আমাকে একটা জিনিস পরীক্ষা করতে হয়েছিল। নাগাতো জিজ্ঞেস করে কি পরীক্ষা? নারুটো বলে আমি তোমার শত্রুর সামনে দাঁড়িয়ে কথা বলতে চেয়েছিলাম, তারপর আমি তোমাকে শেষ করব। এরপর নারুটো রডটা বের করে নে। কুনান পিছিয়ে যায়। নারুটো সরাসরি আক্রমণ করতে এগোয় কিন্তু থেমে যায়। সে বলে আমি ঘৃণা শেষ করতে চাই কিন্তু জানি না এটা কিভাবে হবে। তখন তার মনে পারবিসাজের কথা আসে। তিনি বলেছিলেন একদিন মানুষ একে অপরকে বুঝবে। তখন আমি কথাগুলো বুঝিনি। তিনি বলেছিলেন তিনি আমার উপর ভরসা করেন যে আমি শান্তি আনবো। এখন ভাবলে আমি কথাগুলোর মানে বুঝতে পারছি। নাগাতো বলে তবু এটা বদলাবে না যে তুমি আমাকে ঘৃণা করো এবং আমাকে ক্ষমা করবে না। নারুটো বলে হ্যাঁ ঠিক বলেছো। নারুটো বলে জিরা সেন্সে অনেক আগের কথা বলতেন কিন্তু এখন দুনিয়া বদলে গেছে। এ সময় নারুটোর শেষ মোড় শেষ হয়ে যায়। নাগাতো বলে তুমি সত্যটা দেখে ফেলেছো, তবু কি তোমার মনে হয় জিরা সেন্সে ঠিক বলেছিলেন? নারুটো বলে যখন আমি জানতে পারলাম তোমরাও জিরা সেন্সের ছাত্র তখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমরা কেন এমন করেছো? আমি তোমাদের গল্প শুনতে চাই, তারপর আমি আমার ফাইনাল সিদ্ধান্ত জানাবো। নাগাতো বলে ঠিক আছে, আমি তোমাকে আমার কষ্টের কথা বলবো। পরের সিনে দেখা যায় নারুটো একটা সামানিং জুৎসু ব্যবহার করে একটি ছোট্ট ব্যাংকে সামান করে ফেলে। জিরিয়া বলে এটা তুমি কি করেছো নারুটো? আমি তোমাকে কতবার বলেছি এটা কোনো ব্যাংক না। নারুটো বলে ভালো করে দেখুন, এর তো দুইটা পা আছে। জিরিয়া বলে নারুটো আরেকবার চেষ্টা করো। নারুটো বলে যদি কোনো শর্টকাট উপায় থাকে তাহলে সেটা বলুন। জিরিয়া বলে বুকা, নিনজা দুনিয়ায় কোনো শর্টকাট নেই। এই কথা শুনে নারুটো খুব রাগ হয় এবং সে বলে আমি এতদিন ধরে চাকরার উপর কাজ করতেছি। এরপর নারুটো হঠাৎ অজ্ঞান হয়ে যায়। জিরিয়া বলে ফোর্থ হুকাগের উত্তরাধিকাররাই একদিন তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। অজ্ঞান অবস্থায় নারুটো এই কথাটা শুনে ফেলে। এরপর কাকাশি বলে চিউনিন এক্সামের ফাইনাল আগামীকাল হতে যাচ্ছে। এটা শুনে সবাই খুব এক্সাইটেড হয়ে যায়। কাকাশি তখন সাসকেকে চিদুরি শেখাচ্ছিল। কাকাশি সাসকেকে বলে সাসকে আরেকবার চেষ্টা করো। সাসকে আবার চেষ্টা করতে থাকে। এদিকে অন্যরা গারাকে মিশনের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছিল। লি তখন হাসপাতালের ভর্তি ছিল। নারুটো রামেন খাচ্ছিল, তার সঙ্গে চৌজিও ছিল। দুজনের প্রতিযোগিতার আগে রামেন খাচ্ছিল। নারুটো বলে আমার একটু কাজ আছে, আমি এখন যাচ্ছি। চৌজি নারুটোকে আটকাতে চায় কিন্তু রামেন দোকানের মালিক চৌজিকে ধরে ফেলে এবং বলে এই নাও বিল, এটা পে করে দাও। রাস্তায় নারুটোর সঙ্গে কুনোহামারুর দেখা হয়। কুনোহামারু সেক্সি জুৎসু ব্যবহার করে এটা দেখে নারুটো কুনোহামারুকে মার দেয়। নারুটো বলে আমি তোমার থেকেও ভালো জুৎসু ব্যবহার করে দেখাবো। ঠিক তখনই গারা কানকুরো আর তেমারি সেখান দিয়ে চলে যায়। তাদেরকে দেখে নারুটো কুনোহামারুকে বলে আমার একটু কাজ আছে, তোমার সঙ্গে পরে দেখা হবে। নারুটো সোজা থার্ড হুকাগের কাছে যায় এবং বলে ফোর্থ হুকাগের উইল কোথায় আছে আমাকে বলুন। থার্ড হুকাগে বলেন ফোর্থ হুকাগের উইল সম্পর্কে আমি কিছুই
কিছুই জানি না। নারুটো বলে আপনি যদি আমাকে বলেন তাহলে আমি আপনার উপর সেক্সি জুৎসু ব্যবহার করে দেখাবো। এই কথা শুনে থার্ড হুকাগে খুব রেগে যান এবং নারুটোকে বাইরে ছুঁড়ে ফেলে দেন। এরপর নারুটো ইরুকা সেন্সের কাছে যায় এবং জিজ্ঞেস করে ফোর্থ হুকাগের উইল কোথায়। ইরুকা সেন্সেও তাকে কিছুই বলে না। এদিকে আনকো মজা করে ডাম্পলিংস খাচ্ছিল। নারুটো আনকোর ডাম্পলিংস চুরি করে খেয়ে ফেলে এবং জিজ্ঞেস করে ফোর্থ হুকাগের উত্তরাধিকার সম্পর্কে আপনি কিছু জানেন। এতে আনকো খুব রেগে যায় এবং নারুটোকে মারতে তেড়ে আসে। নারুটো তখন সেখান থেকে পালিয়ে যায়। গাইস বিশ্বাস করো এই সিনটা দেখে মানে আমার মনে হইতেছে যে নারুটো এত জাউরা কি বলবো ভাই। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। নারুটো এক জায়গায় দাঁড়িয়ে ছিল, তখন সেখানে মাইট গে এসে পড়েন। নারুটো গাই সেন্সেকে জিজ্ঞেস করেন আপনি কি ফোর্থ হুকাগের উইল সম্পর্কে কিছু জানেন। গাই বলে হ্যাঁ আমি জানি। নারুটো বলে প্লিজ আমাকে বলুন সেটা কোথায় আছে। গাই সেন্সে ইচ্ছে করে একটা পোস্টার নিচে ফেলে দেন। নারুটো পোস্টারটা তুলে খুলে দেখে ভেতরে একটা ম্যাপ আঁকা আছে। ম্যাপটা দেখে নারুটো বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। গাই সেন্সে বলে এখানে ফোর্থ হুকাগের উইল রাখা আছে, কিন্তু সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। এইসব কথা পেছন থেকে চোজি শুনে ফেলে। এরপর নারুটো দৌড়ে সেখান থেকে চলে যায়। পরে তার সঙ্গে সাকুরার দেখা হয়। সাকুরা বলে তোমার কি বিশ্রামের দরকার নেই। এরপর নারুটো চোজি আর শিকামারুর কাছে যায় এবং বলে তোমাদের একটা কথা বলতে চাই। এরপর দেখা যায় সাকুরা আর নারুটো একসঙ্গে ফোর্থ হুকাগের উইল খুঁজতে যাচ্ছে। উপর থেকে কিছু শিনোবি তাদের উপর নজর রাখছিল। নারুটো আর সাকুরা সেই জায়গায় পৌঁছে যায়। নারুটো দরজা খোলার চেষ্টা করে কিন্তু সে শক খায়। এরপর নারুটো আর সাকুরা দেখে শিকামারু টিমও সেখানে এসে গেছে। তারা সবাই ভেতরে ঢুকে পড়ে। সাকুরা আর ইনো একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। ঠিক তখনই সেখানে কেউ একজন আসে। তাকে দেখে সবাই বুঝে যায় যে সে গাই সেন্সেই। গাই সেন্সে একটি স্ক্রল নিচে ফেলে দেন। নারুটো তাকে আটকে দেয়। এরপর চোজি স্ক্রলটা তুলে নেয়। তারপর শিকামারু টিম সেখান থেকে চলে যায়। নারুটো আর সাকুরা তাদের পেছনে চলে যায়। শিকামারুর টিম একটি ব্রিজের কাছে এসে পৌঁছে যায়। ইনো আর চোজি ব্রিজের উপরে উঠে যায়। নারুটো আর সাকুরা ব্রিজের উপরে হাঁটতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটি বিশাল স্পাইডার চলে আসে। নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে স্পাইডারকে মেরে ফেলে। স্পাইডারটি সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। সবাই আবার সামনে এগিয়ে যায়। শিকামারু বলে আমরা ফার্স্ট স্টেজ পার করে ফেলেছি, এখন আমাদের সেকেন্ড স্টেজ পার করতে হবে। নারুটো বলে বসে থাকলে কিছুই হবে না, চলো সামনে এগিয়ে যাই। আর এর সাথে গাইস 170 নম্বর এপিসোডটা সমাপ্তি হয়ে যায়। তো গাইস এর পরের এপিসোড গুলোতে কি হবে তা জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।